কালভুজঙ্গে দংশন করেছে। ওগো ওগো তুমি কোথায় রয়েছো? তুমি একটিবার সাড়া দাও। কি স্বামী মোর যেন নিদ্রায় নেই স্বর্ণ পালঙ্কে। না না, তাহলে কোথায় রয়েছে? বাসরে মনে হচ্ছে সর্প প্রবেশ করেছে। ঝড়ের শব্দ বয়ে যায় লৌহ বাসর ঘরে। না না, বাসর ঘর যেন অন্ধকারে পরিণত। আর বিলম্ব নয়, আমি একটিবার বাসর প্রদীপ জ্বালিয়ে আমার স্বামীকে খুঁজে নেব। আমার স্বামী কোথায় রয়েছে? তাই আর বিলম্ব না হয়, এই মুহূর্তে প্রদীপখানা আমি জ্বালাবো। একি আজ প্রদীপ জ্বালাতে যাচ্ছে, প্রদীপ যেন মরে নিভে যাচ্ছে। এই যে অমঙ্গলের ছায়া। না না, আমি আবার জ্বালাবো। ও বাতি জ্বালাতে না জ্বলিছে, এমন স্বপ্ন আমি কোনোদিনই নয়নে দর্শন করিনি। কি যেন আমায় বলে গেল বেগুলা রে, তোর স্বামীকে পদ্মারে কালভুজঙ্গে দংশন করেছে। কিন্তু আমার স্বামী কোথায়? আমি কেন পাচ্ছি না এই লৌহ বাসর ঘরে? আজ স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে যেন এই ভূমিতে গড়া করে যাচ্ছে। না না, ওগো প্রাণনাথ, ওগো তুমি একটিবার চেয়ে দেখো। ওগো তুমি একটিবার সাড়া দাও স্বামী, একটিবার আমার সঙ্গে কথা বলো। অভিমান করেছে তাই না? বেশ, এতই যখন তোমার অভিমান, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইব গো। ওগো তুমি আমায় একটিবার ক্ষমা করে দিও। আমি তোমায় সেবা দিতে পারিনি বলে আজ এত অভিমান এই বেগুলার প্রতীক। বেশ, এবার তুমি আমায় ক্ষমা করো স্বামী। কি আমার স্বামীর চরণের উধি তারা? তাহলে কি সত্যি সর্পে দংশন করেছে? স্বামী গো, ওগো কথা বলো না। ওগো কেউ কোথায় রয়েছে? একটিবার এসে দেখে যাও, আমার সর্বনাশ হয়েছে। ওগো তুমি একটিবার কথা বলো, তুমি একটিবার সারা। হায় ঈশ্বর, হারিয়ে ফেললাম স্বামীকে আমি। আপন বলে কেউ রইল না জগতে। কলঙ্কিনী
হলাম আমি বাসর ঘরে। ওরে সর্ববল, কেন আমার স্বামীকে কেড়ে নিলি? আমি তোর পুচ্ছকে করিলাম ছেদন, তুইও আজকের দিন হইতে বুঝবি যে কেউ হেরে গেলে, হারিয়ে ফেললে কতটা জ্বালা পাওয়া যায়। তোকে আমি সর্বকুল থেকে আমি বঞ্চিত করলাম। ওগো কথা বলো, একটিবার সারা বলো স্বামী, একটিবার সারা দাও। ওরে সর্প, কেন আমার স্বামীকে কিনে নিলে? কি অপরাধ করেছিলাম? তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। রাধিনু সোজা পাতিনু স্বামীর লাগিয়া গো, রন্ধন রাধিনু সোজা পাতিনু স্বামীর লাগিয়া রে। অপরাধ করেছিলাম, অপরাধের পাপে প্রায়শ্চিত্ত করতে আজ আমার স্বামী আরো হলো ভগবান। ওটা স্বামী, একটিবার কথা বলো, কে কার অপরাধ করেছিলাম আজ আমার সিঁদুর কেড়ে নিল? কোন জন্মে পাপে প্রায়শ্চিত্ত
আমার স্মৃতির সিঁদু কে বা কেড়ে নিল রে আমায় বিধবা ওরে কলঙ্কিনী বললাম স্বামী ওরে পাগলিনী বললাম আমি
দেখলাম নয়নে কেন যেন লক্ষ্মীন্দর এসে বলে, মা তুমি আমাকে খাবার খেতে দাও মা, তোমার হাতের খাবার খেয়ে আমি অনেক দূর চলে যাব মা। কিন্তু এই কথা শুনে এই মন প্রাণ হৃদয় কেন যেন বারবার লক্ষ্মীন্দরকে দেখার ইচ্ছে হয়। কিন্তু এত দূরের পথ আমি কি করে ছুটে যাব? শয্যায় দেখি যেন বেনে মহানিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে। আমি যে তার নিদ্রা ভঙ্গন করতে পারবো না, কিন্তু বাসরে আমায় যেতেই হবে। যে লক্ষ্মীন্দরের জন্য এই মন প্রাণ হৃদয় সর্বক্ষণে বেকুল হয়ে থাকে, সেই লক্ষ্মীন্দরকে দেখতে যেতেই হবে। বধূ বরণ করবার পর নিয়ে যেতে পারিনি আমার রাজপ্রাসাদে। হায়রে ভাগ্যবান, কেন আমি এই স্বপ্ন দেখলাম? ঈশ্বর, তুমি যেখানে থাকো না কেন, পৃথিবীর যত দুঃখ তুমি এই স্বর্ণটাকে দাও, কিন্তু আমার বুকের মানিকে তুমি কেড়ে দিও না। লক্ষ্মীন্দর হচ্ছে আমার জীবনের শেষ সম্বল। লক্ষ্মীন্দর ছাড়া এই পৃথিবীতে আমি আর প্রাণে বাঁচবো না। অনেক সাধনার পরে পেয়েছি আমি আমার প্রাণাধিক রতন দুর্লভকে। তাই ঈশ্বর, জীবনে যত দুঃখ দেবে সহিবার শক্তিটুকু দিও তুমি আমার। কিন্তু আমার শেষ প্রদীপটুকু তুমি তাই এত দূরের পথ একাকিনী আমায় যেতে হবে। যেই বাসর ঘরে বৌমা রয়েছে, সন্তান রয়েছে, ওই বাসর ঘরে আমি কি করে যাই? তাই লজ্জা, ঘৃণা, ভয় সবকিছু পরিত্যাগ করে ওই বাসর ঘরে আমায় ছুটে যেতেই হবে গো, ছুটে যেতেই হবে। আজ রজনী রোহাত এসেছে, বলো না স্বামী, তুমি একটিবার সারা দাও। ওগো তুমি একটিবারে কথা বলো। দাঁড়াও, সরে গাও, সরে গাও। এই ঋষি ভরাতে তুমি কোথায় যাচ্ছ? সরে গা বলে তো। বেনে গো, আজ এই মহানন্দর দিনে তুমি কেন কান্না করছো? সরে গা বলো। শোনো না বেনে, শোনো না, আজকের দিনে তুমি আমায় বাধা দিও না গো। কেন যেন লক্ষ্মীন্দরের জন্য এই মন প্রাণ হৃদয় আমার বিচলিত হয়ে গেছে। আমি যেন কুস্বপ্ন দেখেছি নিশীথে। এ কি বলছো সোনিকা? আজ তুমি স্বপ্ন দেখেছো? এমন কি স্বপ্ন দেখেছো বলে তুমি কান্না করছো সোনিকা? বলে তো আমায়। কেন যেন লক্ষ্মীন্দর এসে আমার কাছে খাওয়ার চাইছে। ও যেন বললো, মা গো, তোমার হাতের দুধ মাখা ভাত তুমি আমাকে খাইয়ে দাও, আমি অনেক দূর চলে যাব মা। বেনে, তুমি আমায় নিয়ে চলো না বেনে। এ কি বলেছো সোনিকা? তুমি আমাকে বাসর ঘরে নিয়ে চলো। সোনিকা, আজ তুমি নিশ্চিত স্বপ্ন হেরেছ। এই স্বপ্ন কোনদিন সত্যি হতে পারে না সোনিকা। স্বপ্ন কোনদিন সত্যি হতে পারে না। জানো সোনিকা, আমি বাসর ঘরে যখন দেখাচ্ছি বৌমা লক্ষ্মীন্দরকে, বাসরে যারা বাসিমে অগ্নি জ্বালিয়ে দিয়েছি, হাজার হাজার প্রহরী রয়েছে পাহারা। ওই পদ্মারে না ওই বাসরে প্রবেশ করতে পারে না সোনিকা। এ তোমার ভুল ধারণা সোনিকা। জীবনে আমার ভুল ধারণা নয় বেনে। মায়ের মন তো, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সন্তানের কিছু হলে মায়ের মন, এই প্রাণ আমরা সকলে বুঝতে পারি বেনে।
তুমি শুধু আমাকে যাওয়ার অনুমতি দাও, না হলে তুমি আমাকে নিয়ে চলো বেনে, শোনে গে নিয়ে চলো। আজকে আমাদের বৌমা লক্ষিন্দরের ফুলসজ্জা রাত্রি, তাদের পিতামাতা আমরা পিতামাতা হয়ে বাসর ঘরে কিভাবে যেতে পারি? আমাদের তো ওই বাসর ঘরে যাওয়ার কোনো অধিকার নেই। শোনে গে বাবু, উচিত নয়। আমি তোমার কথা মেনে নেব, আমাদের সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু আমার মন যে মানে না গো। বেশ, তুমি যখন আমায় কথা দিলে নিজে নরদর্শনে করে আবার গৃহবাজার ফিরে আসবে, চলো শোনে গাও এই বাসর ঘর থেকে আমরা এগিয়ে যাই। শোনে গাইছো, চলো চলো চলো। ওগো তুমি সারা দাও, একটিবার তুমি কথা বলো স্বামী। দেখো আজ যেন রজনী ভাত হয়ে এলো গো, সারা দাও না প্রাণনা, কথা বলো স্বামী। বেনে, শুনতে পাচ্ছ? শোনে গে বাঁশরে কেউ যেন কান্না করে। এ কি বলেছো? শোনে গে এই তো দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ গো, নিশ্চয়ই আমার দুষ্ট লক্ষিন্দর আমার বৌমার কোমল প্রাণে আঘাত দেয়নি তো? না শোনে গে না, কেন আমাদের বৌমাকে আঘাত দিবে? আজকে তাদের ফুলসজ্জা রাত্রি, তারা বাসরে নৃত্য করেছে, ওই নৃত্যের ধ্বনি হয়তো আমাদের কর্ণে ভেসে আসছে, তাই না? তাহলে একটা ডাক দেই। বেশ, একটিবারে ডাক দিয়ে দেখি বৌমাকে। বৌমা, বৌমা, মা, এই সাড়া দিয়েছে বেনে, বেহুলা সাড়া দিয়েছে। কেন সাড়া দিবে না? আমাদের কণ্ঠস্বর শুনতে বলে আমাদের বৌমা, আমাদের পুত্র লক্ষিন্দর আমাদের সাড়া দিবে। শোনে গে বৌমা, মা, একবার দরজাখানা খুলে দাও না মা। মা, আজকে যে আমি বাঁশির দ্বার খুলতে পারবো না গো মা। কেন বৌমা? মা, এই বাঁশির দ্বার যদি আমায় খুলে দিতেই হয়, আমার একটি শর্ত রয়েছে মা। শর্ত? এমন কি সত্য রয়েছে বৌমা? আমার শ্বশুর ঠাকুর যদি সত্য অঙ্গীকার করে, তাহলে আমি বাঁশির দ্বার খুলে দেব, নইলে পারবো না আমি। এ কি বলেছো বৌমা? আজ আমি তোমার সঙ্গে তিন সত্যি আর অঙ্গীকার হলে ওই বাসরে দরজা খুলবে, এমন কি শর্ত রয়েছে বৌমা? আজ আমি তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার আমায় করতে হবে বৌমা। বলো না গো, তুমি সত্য করবে? বেশ, আমরা যখন এসেছি আমি বৌমার সঙ্গে আমি সত্যই আবদ্ধ হবো। শোনে গে মা, মা, তোমার শ্বশুর ঠাকুর কথা দিয়েছেন মা, তুমি যা চাইবে তিনি তোমায় সে তাই দেবে। আমায় কথা দিন বাবা। বেশ বৌমা, আমি কথা এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইব নিস্তার। এক সত্য, দু সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে না নিস্তার। বাইরে মাথা বিঁধে দাঁড়িয়ে রয়েছে, বলো না দ্বার খুলবার পরে তোমার এই মৃতদেহ তুলে দেব, নাই হতো ভাগির প্রাণকে। না না, আমি যে কথা দিয়েছি বাঁশের দ্বার খুলবো, আমি সত্য অঙ্গীকার করলে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি বাঁশের দ্বার আমি মুক্ত করে দিলাম। বৌমা, সে কি বৌমা? মা, এ কি দেখছি? এ তো অমঙ্গলের ছায়া। সীমন্তের সিঁদুর তোমার আউলে গেছে, নয়ন ধারায় কেন এই বক্ষখানা ভিজে গেছে, কি হয়েছে মা? মা গো, নিশ্চয়ই দুষ্ট লক্ষিন্দর তোমার প্রাণে আঘাত দিয়েছে। না, তাহলে কেন কাঁদছো মা? আমার স্বামী যে আমার সঙ্গে কথা বলছে না গো মা। বেনে, এ কি বলেছো? শোনে গে লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না? না মা। কেন কথা বলছে না? আপনি শুনবেন মা? হ্যাঁ মা। বেশ, তবে শোনো। স্বামী যখন আমার সঙ্গে নিদ্রায় যাই স্বর্ণ পালঙ্কে, তারপর প্রহর কাটাতে গিয়ে একটি প্রহর আমরা কাটাতে পারিনি মা। হ্যাঁ, তারপর কি হয়েছে? কোথাও হইতে কাল নিদ্রা বরিশন হলো আমারই নয়নে। তারপর তারপর সেই সুযোগে আমার স্বামী সর্পদংশনে মারা গেছে মা। বৌমা, এ কি শোনালে বৌমা? লক্ষই রে, এ হতে পারে না।
লখাই, এ লখাই, এই ওঠ, আমি তোর মা জননী মাছা, ওঠ। তুই এইভাবে ছেড়ে যেতে পারিস না, আমায় একা ফেলে তুই যেতে পারিস না লখাই। শুনলে না তো তুমি আমার কথা? এই বোকাটা তুমি খালি সনেকাকে পাগল করে দিলে, সব কিছু কেড়ে নিলে মায়ের কাছ থেকে। আমি বড় একা হয়ে গেলাম, আমি বড়। দুধি মাখা ভাত ছেড়ে লখাই, চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধি মাখা ভাত ছেড়ে লখাই, চলে যেও না। লখাই, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছিঁড়ে লখাই, চলে যেও না। আমাকে ছেড়ে মারি, চলে যেও না।
কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাস রে ওরে লাগাই আমার মাকে ছেড়ে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাস রে ওরে মানে আমার মাকে ছেড়ে কাঁদিব সারা জনম ধরে আমি কাঁদিব সারা জনম ধরে আর তো পাবো না দুদি মাথা ভারী ছিঁড়ে লতা চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না মায়ের কোলে মরিলে শিশু মা খেলতে চায় না সন্তানে মারা গেছেও শুনে বিশ্বাস করে না
চুল ঢাকে মা জীবনে এত দুঃখ আর কত সইব লগায় আর কত দুধে মাখা ভাত ছেড়ে লগা চলে যেও না সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না তুই মাথা ভাত ছেড়ে লগা চলে যেও না আমাকে ছেড়ে লগা চলে যেও না লগাই রে ওরে লগাই রে ওরে লগাই রে লখাই রে তুমি না বলেছিলে আমাকে সতী রমণী নিয়ে এসেছো তুমি এই রাজপ্রাসাদে যে নাকি লোহকলায় সেদ্ধ করেছিল কোথায় গেল তার সতীত্ব কোথায় গেল তার সতীত্ব কেন বিয়ের বাসর করে স্বামীর দংশনে মৃত্যু হয়ে গেল বেলে চুপ করে দেখো না বেলে শোনে গো, আমি তাকে সতীত্ব পরীক্ষা করে নিয়ে এসেছিলাম আমাদের গৃহমাঝারে, কিন্তু বাসর ঘরে আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে হারিয়ে ফেললো বৌমা। সত্যি বলেছ, সে সতী নয়, সে অসতী। সতী হয়ে যদি থাকতো এই বাসর ঘরে তার স্বামী মারা যেত না। এই জন্য বলেছিলাম মানব হয়ে দেবের সঙ্গে তুমি বিবাদ করো না গো। তুমি শুনলে না তো আমার কথা। কি বললে তুমি? একবারে যদি ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে আমার সপ্তমটি পুত্র ছেড়ে চলে যেত না বেনে। সনিক, কি কইলে তুমি? ওই গানের কথা তুমি উচ্চারণ করলে সনিক, যার সঙ্গে মারফুর বাজানো হই দেবী সম্পদ, ওই কোণের কথা তুমি উচ্চারণ করলে এই বাসর ঘর থেকে, এই বাসর ঘর হইতে তুমি পরিত্যাগ হয়ে চলে যাও সনিক। আমি কোথাও যাব না বেনে, আমার সন্তানকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না, একবারে তুমি শুধু ওই মনসারে চরণে পুষ্পাঞ্জলি দাও, আমি আমার সপ্তমটি পুত্রকে ফিরে পাবো। ওই কোণের পুজো তুমি করতে বলছো সনিক? আমি পূর্বেই বলেছি, এই হস্তে পূজা বিধবা সুলমণি, সেই হস্তে না পুজো পেট খাও কি করিকে? তাহলে ফিরিয়ে দাও তুমি আমার সপ্তমটি পুত্রকে, ফিরিয়ে দাও তুমি আমার সুখ শান্তিকে। আমি জানি তুমি ফিরে দিতে পারবে না, তুমি বড় নিষ্ঠুর, তুমি বড় পাষাণ, তুমি পাষাণ, তুমি পাষাণ। সত্যি বলেছ সনিক, আজ আমি নিশ্চয় পাষাণ। আজ আমার পুত্র মারা গেছে বলে তোমরা সকলে কান্না করেছ, আর এই বাসর ঘরে আমি নৃত্য করছি, তাই না সনিক? সনিক, তুমি এই বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাও। আজ যদি আমার পুত্র দুর্লভ লক্ষে
চলে গেলাম ভেবে চলে হাইরে বিধির বিধান, আচ্ছন্ন সরেগা বাদশার হইতে পারি দেখ করে চলে গেল। আজ এক এক করে ছয়টি পুত্রকে হারিয়ে ফেলে বৃদ্ধ বয়সে বেঁচে পুত্র দুর্লভ লক্ষিন্দরকে সেও আর বেঁচে নেই, নিঃস্ব করে দিল এইবারে চ্যাং মুড়ি গাড়ি। তোমাদেরকে আমি একটি নিশির জন্য এই বাসর ঘরে রেখে গেছিলাম। আর যখন আমি বাসর ঘরে রেখে যাই বলেছিলাম আজকে নিশি ভয়ঙ্কর নিশি, তোমরা সারা রাত্রি দেখে থাকবে এই বাসর ঘরে। আর একটি নিশি না যেতে যেতে আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। হারিয়ে গেল স্বামী। ওগো বাবা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে একটি নিমিষের মধ্যে এমন করে আমার স্বামীকে আমায় হারিয়ে ফেলতে হবে। আমি কখনো ভাবিনি গো বাবা। তুমি তোমায় কথা দিয়েছিলে বৌমা যে তোমার পুত্রকে তোমার হস্তে তুলে দেব, তবে দাও দাও আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও বৌমা। আমায় ছেড়ে চলে গেছে, এই পৃথিবীর মায়া যে পরিত্যাগ করে দেয় তাকে তো আর ফিরিয়ে দিতে পারবো না আমি গো বাবা। আমার স্বামীকে আমি তুলে দিতে পারবো না আপনার হস্তে। হাইরে বিধির বিধান, পুত্ররা করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজ করব। আজ আমাদের হিন্দু শাস্ত্রে যদি কেউ মারা যায় একটি বাঁশের দোলনা তৈরি করে 4 জনাতে কাঁধে নিয়ে হরিবল হরিবল করতে শ্মশানে নিয়ে যায়। তদ্রূপ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যখনই মারা গেছে বৌমা, তবে দাও দাও আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হস্তে তুলে বৌমা। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পুরাবে নিয়াগুনে। কি বলছো বৌমা? ওই কোদলের বৃক্ষণী তুমি কোথায় ভাসতে ভাসতে যাবে বৌমা? আমি ভাসতে ভাসতে দেবতা নগরে যাব। দেবপুরে যাই কি করবে বৌমা? আমি মৃত্যুপতি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। এ কি বলছো বৌমা? এ তোমার ভুল ধারণা বৌমা। যে একবার প্রাণী মারা যায় সে কোনোদিন ফিরে আসে না বৌমা। জন্মিলে মরিত হয়, অমরকে কথা কয়। কেউ কি বেড়েছে তার স্বামীকে ফিরে আনতে? এর কোনো প্রমাণ আছে তুমি বলতে পারো বৌমা? কেন বাবা, সাবিত্রী সত্যবানকে ফিরে নিয়ে এসেছে, আমার স্বামীকে আমি কেন ফিরে পাবো না? বৌমা, সত্য সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছে। তুমি কি সতী? তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? আমি তো অসতী নই বাবা। একদিন তো আপনাকে আমি লোহষ্ট গলায় সিদ্ধ করে দিয়েছিলাম, তাহলে কেন আমার স্বামীর প্রাণ আমি ফিরে পাবো না বলো? বৌমা, আজ আমার গৃহবাজারে এক এক করে 6টি বৌমা রয়েছে, তেমনি তুমি থাকবে বৌমা? না বাবা, আমার স্বামী ছাড়া এই জগতে কেউ নেই। এ কি বলেছ বৌমা? তাহলে তোমার মৃত্যু স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যাবে? শোনো বৌমা, তুমি যখন এই সাগরে জলে ভেসে যাবে যাওয়ার আগে ওই যে তোমার ওই অষ্টলঙ্কা
যে আমায় দেখবে সেই তুই জগতে আর নেই। যে অলংকার পরিধান করি নারীরা স্বামীকে দেখাবার জন্য, আমায় দেখবার তো আর এই পৃথিবীতে কেউ রইল না। আমি দেব বাবা এই বহুমূল্য অলংকার, আমি এই মুহূর্তে খুলে আপনার হস্তে আমি। বেশ, আর কোথায় জাতিবর্গগণ, এসো আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে ওই তুলসী মন্দিরে নিয়ে চলো।